গতকাল আলোচনা করেছিলাম পুরনো জেমি বা আইএসএল এর জেমি ভার্সেস এ লিগের জেমি। আজকে আলোচনা করব দিমিকে নিয়ে। গত বছরের দিমি বা গত সিজনের দিমি আর এই সিজনের দিমির মধ্যে কি কি পার্থক্য দেখা যাচ্ছে আর কি কি সমস্যা হচ্ছে। প্রথমত বলে রাখি, দিমি কিন্তু যে খুব খারাপ খেলছিল প্রথম দিকে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে দিমি গত বছর যেভাবে খেলছিল, তার যেরকম সাপোর্টিং প্লেয়ার ছিল, এবছর সেই সাপোর্টটা পাচ্ছে না, বিশেষ করে পেছন দিক থেকে। কারণ দিমি তো আর স্ট্রাইকার খেলে না, দিমি স্ট্রাইকারের পেছন থেকে খেলে। তো স্ট্রাইকার দিমিকে কতটা সাহায্য করবে থেকে বড় কথা, পেছন থেকে দিমির কাছে বল পৌঁছে দেবে কে। তো এবছর যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে, দিমিকে অনেকটা নিচে নামতে হচ্ছে বল নেওয়ার জন্য। গত বছর কিন্তু এতটাও নামতে হচ্ছিল না। প্লে মেকার বা গেম মেকার কোনোদিনই দিমি ছিল না। গত বছর দিমির পাশে একটা টাইম পর্যন্ত খেলেছে বুমোস আর দিমির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তারপরে সেই জায়গাটাতে চলে এসছে কাউকো আরও পেছন থেকে খেলেছে, কিন্তু তাও দিমিকে লক্ষ্য করে বল ডাইরেক্ট কাউকোর কাছ থেকে গেছে, অথবা কাউকোর থ্রু দিয়ে আর একটা কোনো প্লেয়ারের থ্রু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে, অ্যাটাকিং থার্ডে বা দিমি যে জায়গাটা অপারেট করছে সেখানে অনেক বেশি প্লেয়ার ছিল। মানে এবছরে যে প্লেয়ার একজন কম আছে, আমরা 4 ব্যাক খেলানোর জন্য 3 ব্যাক খেলানোর জন্য একটা প্লেয়ার এক্সট্রা পাচ্ছিল দিমি তাকে সাহায্য করার জন্য। কিন্তু এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু বিষয়টা কিন্তু তাতে শুধু দাঁড়িয়ে নেই। দীর্ঘ টাইম ধরে গোল না পাওয়ার ফলে দিমির কিন্তু একটা কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে, এবং এটা সত্যিই অফ ফর্ম। প্রথম দিকে দিমি মোটামুটি দিমির মতো খেলছিল, কিন্তু গোলটা পাচ্ছিল না, কারণ ফাইনাল থার্ডে সেই মুহূর্তে পৌঁছতে পারছিল না বা গোলের সুযোগ পাচ্ছিল না, কোনোভাবেই গোল করতে পারছিল না। দূর থেকেই শট মারছিল, সেই শটগুলো 3 কাঠির মধ্যে থাকছিল না, তাই গোল পাচ্ছিল। কিন্তু গত কয়েকটা ম্যাচ ধরে যেটা দেখা যাচ্ছে যে দিমি কিন্তু ভালো ভালো বল পাচ্ছে গোলের সামনে, ও এবং গোলকিপার গোলে রাখলে গোল হয়ে যায়, সেই রকম জায়গা থেকে দিমি বারে মারছে বা তার বলটা বাইরে চলে যাচ্ছে। পেনাল্টি বক্সের মাথা থেকে যে সমস্ত শটে দিমি গোল করে, সেই শটগুলো হয় গোলকিপারের হাতে লাগছে, নয় 3 কাঠির মধ্যেই থাকছে না, বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তো এটা তো আর পজিশনের জন্য হচ্ছে না বা পেছনে সাহায্য করার প্লেয়ার নেই বলে হচ্ছে না, কারণ চান্সটা সে পেয়ে যাচ্ছে, তারপরে সে কনভার্ট করতে পারছে না। এই জায়গাটা কিন্তু টোটালি অফ ফর্ম, এবং অফ ফর্মের থেকেও আমি বলবো ওর মানসিকভাবে ও কিছুভাবে চাপে রয়েছে। সেটা আপনারা দিমির বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন। এবং দিমির কাছে আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা এটা, যে দিমি এক্সপেক্ট করতে পারেনি যে তার পারফরমেন্সটা এতটা ডাউন হতে পারে, বা যার ফলে মোহনবাগান সমর্থকদের কাছে দিমি একদম হিরো থেকে আস্তে আস্তে ভিলেনের দিকে যেতে শুরু করতে পারেন, এই ধারণাটা হয়তো দিমিরও ছিল না। এবার ড্রেসিং রুমের অন্দরমহলে কি হচ্ছে, কোনো কারুর সাথে তার কিছু সমস্যা হচ্ছে কিনা, কোচের সাথে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই বিষয় নিয়ে অনেকে আমাকে বলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো সবই আমাদের আন্দাজ, আমরা কেউই জানি না যে ড্রেসিং রুমের ভেতরে কি ঘটনাটা ঘটছে বা কারুর সঙ্গে কিছু সমস্যা আদৌ হচ্ছে কিনা। একটা ম্যাচে দেখা গেল যে দিমিকে মলিনা তুলে নেওয়ার জন্য দিমি কিছুটা বিরক্তি প্রকাশ করছে, সেটা দেখে অনেকে বলছে যে মলিনার সঙ্গে দিমির একটা প্রবলেম আছে। দেখুন, এটা সেই বিষয় নয়। কখনো কোনো প্লেয়ার সে মনে করে যে না, আমি খেলছি, আমি ভালো খেলছি, আমাকে কেন কোচ তুলে নিল, তাই সেইটার কারণে সে অনেক সময় বিরক্তি প্রকাশ করে। এটা খুব স্বাভাবিক ঘটনা, এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এর থেকে বোঝার কোনো কারণ নেই যে মলিনার সঙ্গে দিমির কিছু একটা প্রবলেম চলছে তাই তুলে নিয়েছে বা দিমি তাই জন্য রেগে গেছে, ব্যাপারটা তা নয়। কিন্তু জেসন কামিন্স যে জায়গাটা থেকে অপারেট করে বা অপারেট করছে, সেই জায়গাটা সেইভাবে যদি দিমি অপারেট করতে পারে তাহলে কিছুটা কাজে দেবে। কিন্তু দিমি এক্সট্রা লোড নিয়ে ফেলছে, দিমি একদম ডিফেন্ডারের পাশ পর্যন্ত চলে যাচ্ছে নামতে নামতে, যার ফলে ওখান থেকে দিমি যদি খেলাটা বিল্ডও করে, সেকেন্ড টাইম ও গিয়ে একদম স্ট্রাইকিং জোনে পৌঁছে সেটাকে ফিনিশ করতে পারবে না, কারণ এখন সেই রকম অতটা স্লো বা অতটা পাসিং খেলা হয় না। আগে সেটা হতো, মোহনবাগান আগে প্রচুর পাস খেলতো নিজেদের মধ্যে, এখন কিছুটা হলেও সেই পাসের সংখ্যা কমিয়ে ডাইরেক্ট ফুটবলের কিছুটা ডাইরেক্ট ফুটবল খেলার চেষ্টাও করে মোহনবাগান। প্লাস উইং দিয়ে বল উঠে গেলে লিস্টান বা মনবীর যেটা কাটব্যাক করে, সেইটার থেকে অনেক সময় দিমি গোল করেছে। এখন সেই জায়গা পর্যন্ত দিমি পৌঁছতেই পারছে না।
আর কখনো কখনো পৌঁছে গেলেও ফিনিশটা করতে পারছে না। এখন দেখুন, এটা কারণ হতে পারে যে আমরা সাধারণ দর্শক হিসেবেও যদি বলি যে এই টিমের মধ্যে কোন প্লেয়ার সব থেকে বেমানান মনে হচ্ছে বা খেলতে পারছে না, তাহলে কিন্তু উত্তরটা দিমিই হবে। এবং সেটা যদি আমরা সাধারণ সমর্থক হিসেবে বুঝতে পারি, তো দিমিও সেটা আশা করি বুঝতে পারছে এবং হয়তো তার ফলে মোহনবাগানে তার ভবিষ্যৎ নিয়ে সে একটা ভাবনা চিন্তা করছে, এটা হতে পারে। কিন্তু দিমির এই সমস্যার সমাধান দিমি একমাত্র করতে পারে, আর করতে পারে আমাদের কোচিং স্টাফরা। যে দিমির খেলা স্টাইলটা যদি কোনোভাবে দিমি বদলাতে পারে, বা জেসন কামিন্স যে খেলাটা খেলার চেষ্টা করছে সেইটা যদি দিমি চেষ্টা করে। কারণ গ্রেগ স্টুয়ার্ট যে খেলাটা খেলে সেটা দিমি হট করে এখন এসে শুরু করে চেষ্টা করে তৈরি করতে পারবে বলে মনে হয় না। আর দিমি ওই ধরনের প্লেয়ারও নয়, গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার কিন্তু দিমি নয়। প্লাস আরও একটা জিনিস দেখা গেছে যে জেসন কামিন্স আর দিমি যখন খেলে তখন তাদের মধ্যে একটা কম্বিনেশন কিন্তু তৈরি হয়। তার কারণ হচ্ছে জেসন কামিন্সও পেছন থেকে দুম করে অ্যাটাক করতে ঢুকে যায়, দিমিও পেছন থেকে একটু পেছন থেকে খেলে দুম করে অ্যাটাক করতে ঢুকে যায়। এই দুজনের খেলার মধ্যে একটা সিমিলারিটি আছে, ফলে অপোনেন্টকে যে কোনো একজনকে মার্ক করলে আর একজন ফ্রি হয়ে যায়, গোল করার সুযোগটা অনেক বেড়ে যায়, যেটা গত বছরও কাজে লেগেছিল। কিন্তু মুশকিল হচ্ছে জেসন কামিন্স আর দিমিত্রি পেট্রাটসের এই জুটিটাকে খুব বেশিক্ষণ মাঠে ইউজ করা যাচ্ছে না। এবার আপনি মলিনার দিক থেকে দেখলেও, মলিনারকে যদি জিজ্ঞেস করেন যে কেন দিমিকে বেশি গেম টাইম দেওয়া হচ্ছে না, তাহলে মলিনার কাছ থেকেও হয়তো এই একই উত্তর আসবে যে আপনারা কোনটা চান, লিগ শিল্ডটা আগে সিকিওর করব না দিমিকে ফর্মে ফেরাবো। তো স্বাভাবিকভাবেই খুব কম সময়ের জন্য মলিনা দিমি এবং কামিন্সের জুটিটাকে ইউজ করছে এবং সেই সময়ের মধ্যে সেরকম এফেক্টিভ কোনো রেজাল্ট তারা দিতে পারছে না। হয়তো 90 মিনিট করে পরের পর ম্যাচ খেলালে তারা রেজাল্ট দিতে শুরু করবে, কিন্তু সেই সুযোগটাও এই মুহূর্তে আমাদের কাছে নেই যে ওদেরকে 90 মিনিট খেলাতে গিয়ে ম্যাচের যদি কোনো রকম প্রবলেম হয় বা কোনোভাবে পয়েন্ট লুজ হয় সেটা কেউ মেনে নেবে না। তো এখন যা সিচুয়েশান, দিমি যতটুকু যে টাইমটুকু পারছে খেলার জন্য তার মধ্যে দিমিকে ফর্মে ফিরে দেখাতে হবে বা কিছু করে দেখাতে হবে, অথবা সিজন শেষের পর নতুন সিজন শুরুর আগে দিমিকে নিয়ে অনেকটা কাজকর্ম করতে হবে। তো জেমির ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি যে জেমি ঠিকমতো সাপ্লাই পাচ্ছে না বলে স্কোর করতে পারছে না বা সাহায্য পাচ্ছে না বলে সেই ফর্মে খেলতে পারছে না, দিমির ক্ষেত্রে সেই প্রসঙ্গটা কিন্তু অতটা খাটে না। একটা টাইম পর্যন্ত খাটছিল যখন দিমি সত্যি সাপ্লাই পাচ্ছিল না, কিন্তু লাস্ট কটা ম্যাচে এটাও দেখা গেছে যে দিমি প্রপার জায়গায় সাপ্লাই পেয়েছে, বল পেয়েছে। ওখান থেকে গত বছর দিমি অনেক গোল করেছে, কিন্তু এবছর করতে পারেনি। এমনকি ফ্রি কিক, কর্নার এগুলোর ক্ষেত্রেও তো বল সাপ্লাইয়ের প্রয়োজন হয় না, এগুলোর ক্ষেত্রেও যে দিমির একটা চেঞ্জেস এসছে, একটা প্রবলেম তৈরি হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো জেমির ক্ষেত্রে যেমন এক্সটার্নাল ফ্যাক্টর আছে, তো সেই ফ্যাক্টরগুলোকে চেঞ্জ করলে জেমি ফর্মে ফিরে আসতে পারে। দিমির ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম নয়। দিমিকে ফর্মে ফিরতে গেলে দিমিকে নিজেকেই ফিরতে হবে এবং নিজেকেই নিজের প্রবলেমটা সলভ করতে হবে। এটা বাইরে থেকে কোনো রকম পজিশনিং চেঞ্জ করে বা অন্য প্লেয়ারের খেলা চেঞ্জ করে করাটা মুশকিল আছে। ওই 3 ব্যাক সিস্টেমে গেলেও যে দিমি খুব ভালো খেলতে পারবে এটাও বলা যাচ্ছে না, হয়তো ভালো খেলতে পারবে, খারাপ দিমি খেলছে না। দিমির সমস্যা হচ্ছে স্কোরিংয়ের প্রবলেম, এবং দিমি গত বছর এত বেশি স্কোর করাটাও দিমির কাছে বড় প্রবলেম হয়ে গেছে যে দিমির থেকে সবাই স্কোরটাই এক্সপেক্ট করে। দিমি কি ভালো খেলে দু একটা টাচ খেললো, একটা ভালো বল বাড়ালো, সেটা অতটা এক্সপেক্ট করে না লোকে। এটাও একটা বড় প্রবলেম হয়ে গেছে। যেমন গ্রেগ স্টুয়ার্টের থেকে আমরা এক্সপেক্ট করে এরা থ্রু প্লাস বাড়াবে, দুর্ধর্ষ পাস বাড়াবে, কাউকোর থেকে যে এক্সপেকটেশনগুলো ছিল, কিন্তু দিমির থেকে তো আর সেই এক্সপেকটেশন নেই। দিমি গোল করবে এটাই সবার এক্সপেকটেশন। তো সব কিছু মিলেই দিমি খুব চাপে আছে এবং আশা করি ম্যানেজমেন্ট এই বছর দিমির এই খেলার জন্য তার বিরুদ্ধে কোনো ডিসিশন না নিয়ে তাকে কিভাবে ফর্মে ফেরানো যায়, তার খেলা কিভাবে ফেরানো যায় সেই দিকে চেষ্টা করবে বলে আমার ধারণা। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।